ধর্মতলায় তৈরি হচ্ছে তৃণমূলের শহীদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ। জেলা থেকে কলকাতামুখী কর্মী সমর্থকেরা গীতাঞ্জলি স্টেডিয়াম সহ বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে। মূল মঞ্চের উচ্চতা হচ্ছে 13 ফুট, যেখানে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব। এরপর দ্বিতীয় মঞ্চের উচ্চতা 12 ফুট, সেখানে বসবেন শহীদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চ 11 ফুট উঁচু, বসবেন তৃণমূলের জনপ্রতিনিধি এবং অন্যান্য শীর্ষ নেতারা। ত্রিস্তরীয় এই মঞ্চের দৈর্ঘ্য 80 ফুট, প্রস্থ 42 ফুট। লোহার কাঠামো দিয়ে তৈরি হচ্ছে মঞ্চ, যেখানে বসতে পারবেন মোট 600 জন। আগামীকাল তৃণমূলের 21শে জুলাইয়ের মেগা কর্মসূচি জানে প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যায়। ধর্মতলায় তৈরি হচ্ছে তৃণমূলের শহীদ সমাবেশের ত্রিস্তরীয় মঞ্চ। জেলা থেকে ইতিমধ্যেই কলকাতার উদ্দেশ্যে আসতে শুরু করেছেন কর্মী সমর্থকেরা। গীতাঞ্জলি স্টেডিয়াম সহ একাধিক জায়গায় তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। 3টি মঞ্চের ব্যবস্থা থাকছে, যেখানে মূল মঞ্চের উচ্চতা 13 ফুট এবং সেখানেই বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একেবারে শীর্ষ নেতৃত্ব। হাইকোর্টকে পুরনো সম্মান, পুরনো আস্থা, হাইকোর্টকে কোনো কন্ট্রাডিকশন নয়, কিন্তু 21শে জুলাই একটা আবেগ। বাংলার বুকে সবচেয়ে বড় পরিকল্পিত রাজনৈতিক গণহত্যা, সেখানে আবেগে মানুষ যান, সেটা ওইভাবে কিভাবে মাপা যাবে সেটা পুলিশ প্রশাসন দেখছে, আর বাকিটা মানুষের আবেগ। তো তাহলে সেই অন্য রাজনৈতিক দল যখন দুম করে ধর্মতলায় কিছু ডাকে, অন্য রাজনৈতিক দল যখন বলে নবান্ন চলো, তাহলে সেগুলো তাহলে সমানভাবে বিচার হওয়া উচিত। এরা সব বিজেপিরই লোক। শ্রমিক, সুকান্ত, শুভেন্দুদের আশ্রয় থাকে। বিজেপি নেতারাই বলেন, তোরা খুন করে আয়, পশ্চিমবঙ্গে আশ্রয় দেব। বিজেপিকে এভাবে নিশানা করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারা তো বিজেপিরই লোক, পশ্চিমবাংলার বিজেপিরই লোক। শ্রমিক পর্যায়ে সুকান্ত, শুভেন্দু, এদের তো আশ্রয় থাকে। এরা বলে যে যা তোরা খুন করে আয়, আমরা তোদেরকে আশ্রয় দেবো। ও তো বিজেপির আশ্রিত সব গুন্ডা এরা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য নিয়ে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সিনিয়র ব্যক্তি এই ধরনের শব্দ ব্যবহার করছেন, উনি কোন ব্র্যান্ডের কি সেবন করছেন এই ধরনের, না হলে এই ধরনের উল্টোপাল্টা বকতে কেউ পারে না। এত সিনিয়র একজন পলিটিশিয়ান হয়ে, এত সিনিয়র একজন এমপি হয়ে উনি যদি এই ধরনের কথাবার্তা বলেন। আমি নিজেই থাকি হচ্ছে পার্টির দিয়ে আস্তানাতে, আমার নিজের বাড়িই নেই কলকাতাতে, আর তিনি এই সমস্ত কথা বলছেন। যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি ধরে রাখতে পারে না, তারা লোকের ঘাড়ে এভাবে বন্দুক পাঠানোর চেষ্টা করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।